আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমরা যাচ্ছি আমাদের ধানের জমিতে। আগের দিন যে জমিটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জমিতেই যাচ্ছি। যেতে যেতে আপনাদের সেই পথের মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তো এই সরিষা ক্ষেতের মধ্যে এই মনোরম পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার মাথার উপর যে জিনিসটা দেখা যাচ্ছিল একটু আগে, যেটা এখন হয়তো আর দেখা যাচ্ছে না, সেটা অনেকেই পরিচিত সেটার সঙ্গে। বিশেষ করে যারা ধান চাষ বা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে হয়তো জানবে যে এটার উপর ধানের গাছগুলোকে বাড়ি দিয়ে দিয়ে ঝাড়া হয়, ছেড়ে ধানগুলোকে আলাদা করা হয়। তো এটা নিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই ধানের জমিতে, এবং আজকে ধান ঝেড়ে আমরা বাড়ি নিয়ে যাব। তো যেতে যেতে গল্প করতে করতে অনেকটা পথে এগিয়ে এসেছি। এই পথ দিয়ে আগের দিনও যাওয়ার ভিডিও দেখিয়েছিলাম, আজও যাচ্ছি। সঙ্গে আলু জমি, বেগুনের জমি, সরিষার জমি, ফুলকপি, বিভিন্ন ফসল। আপনাদের যদি কারো কোনো ধরনের কৃষিকাজ সম্পর্কিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি যদি জানি তাহলে আমি আপনাদেরকে জানাবো, না জানা কোনো কিছুই আপনাদেরকে জানাতে আমি চাই না। তো আপনারা কমেন্ট করবেন এই ব্যাপারে, যদি আমার জানা থাকে আমি অবশ্যই জানাবো। এই একটা খুবই সুন্দর ফুলকপির জমি, খুবই সুন্দর ফুলকপির গাছ হয়েছে এই জমিটাতে, খুবই সুন্দর ফুলকপির গাছ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই ধানের জমিতে চলে আসব। তারপরে অবশ্যই আমি ভিডিও অফ করে দেবো, হয়তো আমার আর ভিডিও করার সময় থাকবে না, আমি কাজে ব্যস্ত হয়ে পড়ব। তো আপনাদের আমি দেখাবো আমার মাথার উপরে কোন অদ্ভুত ধরনের বস্তু, যেটা অনেকেই চেনে না, তাদের কাছে অদ্ভুত মনে হতেই পারে, কিন্তু যারা জানে তাদের কাছে খুবই স্বাভাবিক একটা জিনিস। তবে আমাদের কৃষি প্রধান দেশ, সবাই হয়তো জানবে এই জিনিসটা সম্পর্কে, বাট তবুও দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, ওই যে কাকার সামনে যে মাথায় যে কাঠের জিনিসটা দেখা যাচ্ছে ওটার উপরেই আর কি, ওরকম আরও একটা আছে আমাদের কাছে, ওটার উপরে রেখেই, এই আমার মাথার উপরের মাচাটা রেখে ধান ঝাড়া শুরু করা হবে। তো আমরা আমাদের সেই ধানের জমিতে চলে এসেছি। সামনে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ধানের বিচুলি সহ যে ঢিপিগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, এই ওই সামনের ঢিপিগুলো, ওই ধানের ঢিপিগুলো হচ্ছে আমাদের ধান। 3খানা ঢিপি আছে, ওই 3টা ঢিপি ধান আমরা ঝেড়ে নিয়ে আজকে বাড়ি যাবো, এই আমাদের আজকের কাজ। তো এরপর আপনাদেরকে দেখাবো আমার মাথার উপরের সেই কাঙ্ক্ষিত বস্তুটি, যেটা দেখানোর জন্য আমি বারবারই বলছিলাম। তো সেটা পরে কেমন করে রেখে ধান আমরা ঝাড়ি, সেটাও আমি শেষে একটুখানি দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর কৃষিকাজ সম্পর্কিত কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।